এই যে চোখের পানি মানি ফেললি কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি, পেট করবে না নরম, প্লেনের ভিতরে পায়খানা পাবো না কোন জায়গায়। জি না, বইয়ের চোখের পানি খেলে পেট নরম হয় না। মেলা দিন পরে আসলেন নাকি ভাই? কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ, বাইক না, এই যে বাইরে রোদ গরম, তারপর যে বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। গাড়ি কিনা তো আচ্ছা, খেতে কই হয়ে যাব, একটু সময় দেও। করবো। আদিল তো চলে এসছে। আদিল চলেছে মানে? ও কোথায় গেল এখন? আমি জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললি। তুমি রান্না করে যাও, লুকে থাকো, আমি আদিলের নিয়ে। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? হ্যাঁ অনেক খুশি, খুশিতে টপ দেখা গেছে, কথাই কিছু ভাবতেছি না। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি একটু হেভি বাস না ভাই। হ্যাঁ, ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আচ্ছা, এই আমাকে বাড়ির থেকে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে না। মন খারাপ। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকতে, চিনবা না তুমি? বয়ফ্রেন্ড। আর আদিল যদি না থাকে, সব তথ্যই না আদিল লিখ দিবি। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবি না। ভাই, ওই মামুর বেটাকে আমি দেখে নিব, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও। এটা কি না? তো তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? এই হচ্ছে একটা মেয়েদের সমস্যা, সুযোগ পাইলেই খালি বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। ভাই আপনি একটু থামেন, উত্তেজিত হবেন না। বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে, নাও হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমন? ভাই, সুমনটা আবার কে? আপনি শক্ত হন, আসি, আল্লাহ হাফেজ। উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। তুমি এত চিন্তা করো না তো। আমি যে হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। আচ্ছা, কামটা কি করছো? হ্যাঁ, দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? দুনিয়ায় কি চলতেছে, কি হচ্ছে না হচ্ছে আমরা জানবো কিরম করে? কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে? এই জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। অনেক ঝামেলার মধ্যে পড়ছে, একটা বিরাট প্যাচের মধ্যে পড়ছে। তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইর হয়ে যাও। শায়ের বেটা ইয়াবা খোঁজ,
একটা মোটরসাইকেল চালায়, ভাই যে আইলছে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তার আগে মালটারে সরাই দিতে হইব। একটা কাম কম যায়, কি মালটারে মাইরা ফালাই দিব। তো শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। কারণ ব্যাপারটা খুব পজিটিভ। আপনি আসলে ধরা খেয়েছেন অন্য জায়গায়। সেটা কোন জায়গায় জানেন? এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খেয়েছেন আপনি। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, তারপর নিজে উল্টা পাল্টা কিছু একটা করে ফেলে। কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো, চমৎকার। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না, যদিও বা খান খুব সাবধানে। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়, ঠিক আছে? একটা কাজ করেন, আপনি আমার এই নাম্বারটা রাখেন। যে কোনো প্রয়োজনে আমাকে যে কোনো সময় ফোন দিবেন। জায়গা নিয়ে আপনি কোনো টেনশনই নিয়েন না বড় ভাই। পার্টি হবো আমার বাসায়, এই জায়গায় না হয়েছে তো কি হয়েছে? আপনি, আমি আর আমার জানে জিগার বুঝছেন না, আমরা তিনজনে মিললে অরিজিনাল মাল খামু আর পার্টি করবো, বুঝছেন না ভাই? বড় ভাই, আরে ভাই আপনি তো যা নিয়েছেন আমি একটা বানাই। এই মাল কোত্থেকে পাইলা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার তিনজনে এক দল হয়ে আদিলের টপকাই দিব। কি যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি? মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো, ও দুজনের আগে ঘটনা ঘটে যাবো। সবকিছু ভুলে যা, বিদেশ যাইতেছস, আবার সুন্দর করে জীবনটা দেখো।